তোর চাইল্ডহুড ফ্রেন্ড আনিসের সাথে আমিও একটা ব্যবসার কথা তোরে বলতেছি। এই যে মনে কর যে ধইরা আইন্দা ক্যাংসাঙ্গা কইরা বাইন্ধা রাখলাম, তারপর পয়সা দিয়ে আবার ছুটায় নিল। কি কেমন? অপহরণ? শোন ফজলু, ছোটখাটো কাজের মধ্যে রিস্ক বেশি। ছোটখাটো কাজ নাই, পকেট মার, ছিনতাই এগুলি করব না। পাবলিকের হাতে যদি বাই চান্স ধরা পড়ি তাহলে তো ডাইরেক্ট উপরে যেতে হইব। বড় বড় কাজ করব, ডাইরেক্ট কিডন্যাপ। পার্টি যদি ভালো হয়, মুক্তিপণ হলো ডাইরেক্ট অ্যাকশনে 1 crore টাকা। কি কম মামু? হ্যাঁ, 1 কোটি টাকা? বেশিও হতে পারে, এনাফ মানি। বাট সব টাকা কিন্তু পকেটে ভরবি না, ঘাটে ঘাটে কিছু ছিটাইতে হবে। তারপরও যে টাকাটা থাকবে, এনাফ এনাফ। আচ্ছা মামু, যদি ধরা পড়ি? ধরা পড়লে কয়েকদিন জেল খাটবি, এই আর কি। এ ফজলু, তুই কি জেল খাটস না কোনোদিন? হ্যাঁ, না, তা খাচ্ছি কয়েকবার। এমনিতে খারাপ লাগে না, মাঝে মধ্যে একটু দম আটকে আসে। আর এইসব ধরা পড়ার কাম রাতা নেই কারেঙ্গা। তুই আমার কি মনে করিস ভাই না? আইডিয়াটা কিন্তু খারাপ না, আমার কিন্তু পছন্দ হয়েছে। আনিস সাহেবের উপর তো তোর অনেক বেশি রাগ। রাগটো ছাড়লি মালও কামালি। কি মামু, তোমার কিন্তু অনেক সাহস বেড়ে গেছে। মাঝে মাঝে মনে হয় কি জানো মামু, ওর মুখের উপর থুতু মেরে চলে আসি, আর সহ্য হয় না। মালিকের উপর যদি এত রাগ থাকে তাহলে তুই ওয়াক করবি কি করে রে? হ্যাঁ, এই যে মামু, হ্যাঁ, খালি তো তোমার হাত চলে, মাথায় তো কিছু নাই। আনিস আমার বস হইতে যাবে কেন? সে আমার ছোটবেলার বন্ধু। ধরো যে আমি তার হইতেছে একটা এজেন্ট। তোর তো আবার বাচ্চা পান খেয়ে দোস্ত। অবশ্য ছোটবেলার বন্ধুরা অফিসে কাজ করার এই একটা অসুবিধা আছে, কিন্তু তুমি তো একটা ভালোই কামাও। আরে ধর, কামাই কুমাই দেয় ওকে, ঠিক, আমি ঠিক, ঠিক। যন্ত্রণা করে। কেটা যন্ত্রণা দেয়? বুঝ না, খালি আমারও কর, সিস্টেম করে দিয়েছে। আরে না না, ফিটিং দিলে হবে না, ওর কাছে আরো বড় বড় ব্যবসা আছে সামনে, বুঝছো মামু? তোর চাইল্ডহুড ফ্রেন্ড আনিসের সাথে আমিও একটা ব্যবসার কথা তোরে বলতেছি। এই যে মনে কর যে ধইরা আইন্দা ক্যাংসাঙ্গা কইরা বাইন্ধা রাখলাম, তারপর পয়সা দিয়ে আবার ছুটায় নিল। কি কেমন? অপহরণ? শোন ফজলু, ছোটখাটো কাজের মধ্যে রিস্ক বেশি। ছোটখাটো কাজ নাই, পকেট মার, ছিনতাই এগুলি করব না। পাবলিকের হাতে যদি বাই চান্স ধরা পড়ি তাহলে তো ডাইরেক্ট উপরে যেতে হইব। বড় বড় কাজ করব, ডাইরেক্ট কিডন্যাপ। পার্টি যদি ভালো হয়, মুক্তিপণ হলো ডাইরেক্ট অ্যাকশনে 1 crore টাকা। কি কম মামু? হ্যাঁ, 1 কোটি টাকা? বেশিও হতে পারে, এনাফ মানি। বাট সব টাকা কিন্তু পকেটে ভরবি না, ঘাটে ঘাটে কিছু ছিটাইতে হবে। তারপরও যে টাকাটা থাকবে, এনাফ এনাফ। আচ্ছা মামু, যদি ধরা পড়ি? ধরা পড়লে কয়েকদিন জেল খাটবি, এই আর কি। এ ফজলু, তুই কি জেল খাটস না কোনোদিন? হ্যাঁ, না, তা খাচ্ছি কয়েকবার। এমনিতে খারাপ লাগে না, মাঝে মধ্যে একটু দম আটকে আসে। আর এইসব ধরা পড়ার কাম রাতা নেই কারেঙ্গা। তুই আমার কি মনে করিস ভাই না? আইডিয়াটা কিন্তু খারাপ না, আমার কিন্তু পছন্দ হয়েছে। আনিস সাহেবের উপর তো তোর অনেক বেশি রাগ। রাগটো ছাড়লি মালও কামালি। কি মামু, তোমার কিন্তু অনেক সাহস বেড়ে গেছে। বড় কিছু করতে হলে তো সাহস লাগবেই রে, বুঝিস না কেন? তবে মামু, আমার বুকের পাটাটা তোমার মতো বড় না। হেই, কি বললাম এতক্ষণ? তুই আমার ভাইয়ের নামে কলঙ্ক, চাপট। মামা, আমার আবার মতি দিলে কাম আছে, আমি আসি। আচ্ছা বস, আপনি কি সত্যি সত্যি ওই কিডন্যাপ করার চিন্তা ভাবনা করতেছেন নাকি? শোন, ছিনতাই মিনতাই এসব খুচরা কাজ আর কত কাল করবি? লাইফ তো হেল হয়ে যাবে রে ফজলু। ঠিক মতো টাইম একটা মারবি, লাইফ খারাপ। তবে বস, মালদার পার্টি নিয়ে খেলতে গেলে কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন, এটা বুঝে লইয়েন। শোন ফজলু, খেলাটা কিন্তু মালদার পাবলিক নিয়ে না। নিরীহ মালদার পাবলিকের জানের মায়া কিন্তু অনেক বেশি। এটাই হলো আমাদের পুঁজি। আইডিয়াটা মন্দ না। এই কাজটা তোকে করতে হবে। ইউ উইল ডু দিস। বাকিটা আমি দেখছি। আন্ডারস্ট্যান্ড মাই টক? ওকে, তাহলে আমরা কাজে নেমে পড়ি। ওকে, টানে চায় কাপ নিয়ে নে।